হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি শিহাব। আজকে তোমাদের মাঝে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, যেটা কিনা বেটিং সাইডের উপরে ভিত্তি করে ভিডিওটা তৈরি করা হয়েছে। আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওটাতে কি কি বুঝলেন, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে সব কিছু আমি বলে দেবো। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আজকে আমি তোমাদেরকে যে বেটিং সাইটটা নিয়ে ভিডিওটা বানিয়েছি, সেই বেটিং সাইটটার নাম হচ্ছে bet22in.com। bet22in.com-এ তোমরা যদি যে কোনো ওয়েবসাইট থেকে যদি এই লিঙ্কটা লেখো bet22in.com, তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে রেজিস্টার এবং সাইন ইন থাকবে। তোমাদেরকে অবশ্যই এই বেটিং সাইটে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার নিয়ম খুবই সোজা। রেজিস্টারে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে নাম চাইবে। প্রথমে কিছু একটা নাম দিয়ে দেবে, সাকিব 10। আচ্ছা, ওকে। এখন ইউজার আইডি চাইবে। ইউজার আইডি তুমি যে কোনো একটা ইউজার আইডি দিতে পারো, যেমন 10। আমি দিয়ে দিলাম একটা ইউজার আইডি। এখন এই ইউজার আইডির উপরে আমার যে কোনো একটা মোবাইল নাম্বার চাইবে। তোমার একটা মোবাইল নাম্বার দিয়ে দেবা 018। একটা মোবাইল নাম্বার দেওয়ার পরে একটা ইমেল আইডি অবশ্যই চাইবে, যেটা আমার খুবই দরকার। আমি একটা ইমেল আইডি দিয়ে দেবো। বেট ইন ক্লাব। ক্লাবের ক্ষেত্রে অবশ্যই তোমরা জানো যে এখানে অসংখ্য ক্লাব আছে, কিন্তু আমি যে কোনো ক্লাবেই অ্যাড হতে পারি না। কারণ যদি আমি এমন কোনো ক্লাবে অ্যাড হয়ে যাকে আমি কাউকে চিনিই না, ক্লাবের অ্যাডমিনকে আমি জানিই না, তাহলে তো আমি এখানে অ্যাড হতে পারবো না। সুতরাং আমি তোমাদেরকে রেফার করবো যে ইব্রাহিম 001 এই ক্লাবে যদি তোমরা অ্যাড হও, ক্লাবের নাম্বার, ক্লাবের অ্যাডমিনের নাম্বার আমি অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও আমার নাম্বারটা আমি এখানে শো করে দিচ্ছি ভিডিওর মাঝখানে। আমাদের হেল্পলাইন নাম্বার হচ্ছে 01850470715, 01850470715। আমাদের অ্যাডমিন খুবই হেল্পফুল। যে কোনো ধরনের সমস্যা হলে আমাদের অ্যাডমিনকে সরাসরি ফোন দিয়ে যে কোনো সমস্যার সমাধান নিতে পারো। এখন তোমাদের মাঝে আবার ফিরে যাচ্ছি আমি ওই পেজটাতে, যেখানে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেখাচ্ছিলাম। এখন এইখানে দেখো ইব্রাহিম 001, তুমি যখন ক্লাবটা সিলেক্ট করে ফেলেছো তখন একটা স্পন্সর নেম লাগবে। অবশ্যই আমাদের স্পন্সর দিতে হবে, না ছাড়া আমাদের ক্লাবে যদি থাকো তাহলে আমি তোমাদেরকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। আমাদের ক্লাবে থাকলে আমাদের অ্যাডমিনকে ফোন দিলে যে কোনো ধরনের সমস্যার সমাধান পাওয়া যাবে। সুতরাং সিলেক্ট ক্লাবে ইব্রাহিম 001 এবং স্পন্সর নেমে এসআই দিতে কখনোই ভুলবা না। এখন পাসওয়ার্ডে কী দিব? পাসওয়ার্ডে তোমার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবা, যেটা কিনা তোমার অবশ্যই কাজে লাগবে। তোমার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা খুবই সাবধানে দিতে হবে, কারণ এগুলো ভুলে গেলে কখনোই তুমি আর অ্যাকাউন্টে ঢুকতে পারবা না। আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখন উপরে দেখতে পারো স্পন্সর নট এক্সিস্ট, এটা দেখাইতেই পারে, কিন্তু এটা দেখালেও কোনো সমস্যা না। রেজিস্টার নামে ক্লিক করলেই অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে যাবে। যেমন দেখো আমার শিহাব 10 আমার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে, কিন্তু আমার ব্যালেন্সে এখন দেখাচ্ছে 0 টাকা। কিন্তু এই ব্যালেন্সে 0 টাকা, এইটা কীভাবে আমি এখান থেকে খেলবো, আমি কীভাবে টাকা ঢোকাবো সেইটাই এখন তোমাদেরকে দেখাবো। পাশেই দেখো ডিপোজিট নামে একটা অপশন আছে। ডিপোজিটে ক্লিক করলেই তুমি দেখতে পাবে এখানে সিলেক্ট মেথড, সিলেক্ট নাম্বার, অ্যামাউন্ট ফ্রম ট্রানজ্যাকশন নাম্বার। সিলেক্ট মেথডে যাবো, বিকাশ সিলেক্ট করবো 2। এই নাম্বারে আমাকে সেন্ড মানি করতে হবে। আমার পার্সোনাল যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে আমি আমার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থেকে এই নাম্বারটাতে সেন্ড মানি করব আমি যে কয় টাকা এখানে ঢোকাইতে চাই। কথার কথা, আমি যদি এখানে 300 টাকা ডিপোজিট করি বা 300 টাকা ঢোকাই, তাহলে আমার এখানে 300 আগে লিখবো অ্যামাউন্টে। এখন ফ্রম আমি যেই পার্সোনাল বিকাশ নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছি সেই পার্সোনাল বিকাশ নাম্বারটা এখানে দেব। আর পার্সোনাল বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি। এখন একটা ট্রানজ্যাকশন নাম্বার, তুমি যে বিকাশ অ্যাকাউন্ট থেকে এই নাম্বারটাতে সেন্ড মানি করবে, প্রত্যেকটা বিকাশের সেন্ড মানি করলে বা ক্যাশ রিসিভ করলে একটা ট্রানজ্যাকশন নাম্বার থাকে, যেটাকে বলা হয় TRX আইডি। এই TRX আইডিতে কিছু ওয়ার্ড থাকে, আমি সেটা আমার খাতায় লিখে নিয়েছি। আমি সেইটা এখন এখানে বসাবো, যেমন 7FUV, সরি এখানে বসাচ্ছি 7FUV889PL। আমার ট্রানজ্যাকশন নাম্বারটা আমি বসানোর পর এখানে সাবমিট করে দেবো। সাবমিট করে দিলেই আমার সাবমিট সাকসেসফুল হয়ে গেছে। আমার অ্যাকাউন্টের মধ্যে কিছুক্ষণের মধ্যেই টাকাটা চলে আসবে। এখন তোমাদেরকে যেটা দেখাবো, ডান পাশে উপরের কোনায় 3টা দাগ আছে, এখানে ক্লিক করলে এখানে হোম, মাই ওয়ালেট, মাই স্টেটমেন্ট, মাই স্পন্সর, মাই ব্যালেন্স, এমনকি লগ আউট অপশন থাকবে। তুমি এইখান থেকে মাই স্টেটমেন্টে ক্লিক করে দেখতে পারো যে তুমি কী ধরনের বেট করেছো বা কী করেছো।
এখানে অল ডিপোজিটে দেখো, অল ডিপোজিটে আমি যে ডিপোজিটটা কিছুক্ষণ আগেই করলাম সেটা এখানে শো করবে। আর আমি যদি এখন আমি তোমাদেরকে উইথড্র সিস্টেমটা দেখাইতে চাই, উইথড্র সিস্টেমটা হচ্ছে এখান থেকে মাই ওয়ালেট অপশনে গেলে এখান থেকে উইথড্র সিস্টেমটা দেখতে পাবে। যেমন এখানে উইথড্র একটা অপশন আছে, প্রোফাইল, ডিপোজিট, উইথড্র, ব্যালেন্স ট্রান্সফার, চেঞ্জ ক্লাব অ্যান্ড চেঞ্জ পাসওয়ার্ড। তো আমি উইথড্রোতে যাব, উইথড্রোতে গেলে এখানে সিলেক্ট মেথড আমি বিকাশের মাধ্যমে টাকা নিব, তো এখানে বিকাশ সিলেক্ট করবো। অ্যাকাউন্ট টাইপ আমার অ্যাকাউন্টে পার্সোনাল, যদি কেউ এজেন্টের মাধ্যমে নিতে চায় তাহলে এজেন্ট সিলেক্ট করতে হবে। আমি পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টটা নেব। অ্যামাউন্টটা আমি এখন এখান থেকে যদি 500 টাকা উইথড্র করতে চাই তাহলে 500 লিখবো। তো এইখানে আমার বিকাশ নাম্বারটা দিতে হবে। আমি আমার বিকাশ নাম্বারটা দিতে চাই 018, এমনকি পাসওয়ার্ড আমি এইখানে যে পাসওয়ার্ডটা দিয়ে আমি অ্যাকাউন্টটা তৈরি করেছি আমার এখানে সেই পাসওয়ার্ডটা দিতে হবে। আমি সেখানে পাসওয়ার্ডটা দিয়ে দিতে চাই। সরি, আমি সাবমিট করে দেবো। পাসওয়ার্ডটা ভুল দিয়েছি, সেই কারণে পাসওয়ার্ড নট ম্যাচ দেখাচ্ছে। তো তোমরা এখানে পাসওয়ার্ডটা সঠিক দিবে, দিয়ে তোমাদের এখানে উইথড্র হয়ে যাবে। উইথড্র মানে রিকোয়েস্ট হওয়ার পর তার আধা ঘন্টার মধ্যে তুমি তোমার ব্যালেন্সের টাকাটা পেয়ে যাবে, মানে তোমার বিকাশ অ্যাকাউন্টে টাকাটা অবশ্যই চলে যাবে। সো এইখান থেকে তোমরা বেট করে অনেক উপার্জন করতে পারো। খুবই ট্রাস্টেড একটা বেটিং সাইট। যেমন এইখানে অনেক ধরনের খেলা থাকে, ক্রিকেট বলো, ফুটবল, টেবিল টেনিস, হকি, অসংখ্য খেলা থাকে এখানে। তোমরা এখান থেকে খেলে অবশ্যই টাকা ইনকাম করতে পারো। এমনকি এখানে অন্য সব জায়গার থেকে এখানে রেট ভালো দেয়, সুতরাং এখান থেকে তোমরা খেলে অবশ্যই টাকা ইনকাম করতে পারো। আর অবশ্যই এই বেটিং সাইটে বেট করবে যারা আমার বেটার ভাইরা আছে। তো থ্যাংক ইউ আজকের ভিডিওটা দেখার জন্য। আর আশা করি ভিডিওটা থেকে তোমরা টাকা ঢোকানো, অ্যাকাউন্ট খোলা সব কিছু শিখতে পেরেছো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমার পরবর্তী ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় থাকবেন। ধন্যবাদ।